হযরতে লোকমান আলাইহিস সালাম মোট ৮টি নসিহত করেছেন। এক, নামাজে কলব হেফাজত করা। ফিতনার যুগে প্রচণ্ড রকম নামাজের মধ্যে বিভ্রান্তি ঘটবে। আপনি দেখবেন নামাজই পাবেন, কিন্তু সত্যিকারের কলবের নামাজই আপনি পাবেন না। এজন্য আমি যাদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন বলেছি, আল্লাহ যাদেরকে বলেছেন যে যারা জান্নাতের উত্তরাধিকারী, আয়াতের শুরুতে, সূরার শুরুতে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারাই সফল কাম যারা কলবের নামাজ পড়ে, খুশু খুদু দিয়ে নামাজ পড়ে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ফিতনার যুগে আপনি দেখবেন মুসল্লির অভাব নাই মসজিদে, কিন্তু কলব নামাজে নাই। আবার দেখবেন মসজিদ একেবারে খালি। কেন? কারণ নামাজ তাদের কলব পর্যন্ত পৌঁছে নাই। কথা কন না, ঠিক কিনা বলেন? দুই ধরনের মুসল্লি দেখবেন। এক ধরনের মুসল্লি নামাজ পড়বে ঠিক, কিন্তু কলবে নামাজের কিচ্ছু থাকবে না। আরেক ধরনের মুসল্লি মাঝে মধ্যে হঠাৎ মসজিদে আসে, কিন্তু ওই নামাজ তাদের কলব টাচ করতে পারে না। ওই নামাজে তাদের ধ্যান, সিজদা, রুকুতে আল্লাহ, রাসূল, দিন থাকে না। জাস্ট দেখানোর জন্য মসজিদে আসে, ঠিক কিনা জোরে বলেন? 2 রাকাত নামাজ পড়েই পালিয়ে যায় মসজিদ থেকে, যেন তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। মাত্র জুমার নামাজে যেন সে কারাগারে আসে, জুমার সালাম ফেরানোর সাথে সাথে দৌড় মারে। তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কলবের হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? নামাজে আপনাকে শয়তান ছট করে টান দিয়ে নিয়ে যাবে কলব, ছট করে। আপনি নামাজে ছিলেন, প্রচন্ড মনোযোগ আপনার ছিল, কিন্তু হুট করে আপনার কলব চলে গেছে ফুটবল খেলার মাঠে, হুট করে কলব আপনার ধ্যান চলে গেছে ক্রিকেট খেলার স্টেডিয়ামে, হুট করে চলে গেছে টিকটকে, মোটর বাইকে, বন্ধু বান্ধবের আড্ডায়। পরের রাকাতে আপনি আর জানেন না সূরা পড়লেন কি পড়লেন না, রুকুতে গিয়ে 3 বার পড়েছেন না 2 বার পড়েছেন সুবহান রাব্বিয়াল আযীম, 3 রাকাত পড়ে সালাম ফিরাচ্ছেন না 4 রাকাত পড়ছেন, মনোযোগ থাকবে না। হযরতে লোকমান আলাইহিস সালাম বলেছেন কলবের হেফাজত করা। 2, খাবারে কণ্ঠনালীর হেফাজত করা। কিসে বলেন তো? খাবারে। খাবারে কিসে হেফাজত করতে হবে? কণ্ঠনালীর হেফাজত করতে হবে। হযরত লোকমানের নসিহত এগুলো। 3, অন্য কারো ঘরে গেলে নিজের চোখ হেফাজত করা। আর জোরে বলেন না। 1, নামাজে কলব হেফাজত করতে হবে। 2, খাবারে কণ্ঠনালীর হেফাজত করতে হবে। 3, অন্য কারো ঘরে গেলে চোখ। কি বলেন তো? কারো ঘরে গেছেন, চোখ নিচু থাকবে। কোনো মহিলা হাঁটতে পারে আশেপাশে, তাদের ঘরে কোনো আসবাবপত্র থাকতে পারে যেটার দিকে আপনি তাকালে তারা বিব্রত হবে, হয়তোবা তাদের কাপড় চোপড় থাকতে পারে। আপনি জাস্ট চোখ হেফাজত করবেন। এক নজরে কোনো একটা বিব্রতকর জিনিস দেখেছেন, ওই দিকে আপনি আর তাকাবেন না। এটা হলো ভদ্রতা, ঠিক কিনা? কথা জোরে বলেন। এরপরে হচ্ছে লোকজনের মজলিসে গেলে নিজের মনোবাসনাকে হেফাজত করা। কথা কোন ঠিক কিনা? আমরা অনেক সময় অনেক মজলিসে যাই যেখানে মনে হচ্ছে যে আমি অনেক যোগ্য, আমি কথা বলার যোগ্যতা রাখি, কিন্তু আমার চেয়ে অনেক কম যোগ্য মানুষ কথা বলছে। বারবার আমার মন চাচ্ছে মাইকটা আমি পাইলে বোধহয় ভালো হতো, কিন্তু না, দরকার নাই। যদি প্রয়োজন হয় তারা বুঝবে, যদি নসিবে থাকে তারা দেবে। এজন্য নিজের কোনো মজলিসে গেলে মনোবাসনাকে হেফাজত করতে হবে। মন অনেক কিছু চাইবে, অনেক কিছু বলতে মন চাইবে, অনেক কিছু দেখাতে মন চাইবে, অনেক কিছু জাহির করতে মন চাইবে, তখন হেফাজত করতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এরপরে ফিতনার যুগে সবচেয়ে বেশি মূল্যবান সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা। কেননা এই ফিতনার যুগে ছোট ছোট অনেক দাজ্জাল আসবে, যেমন এই যে ফুটবলার, ক্রিকেটার, নায়ক, গায়ক। এই যে কয়দিন আগে আর্মি স্টেডিয়ামে এসেছে আতিফ আসলাম ঢাকার স্টেডিয়ামে। এই যে আমার যুবক ভাইরা ফলো করে বড় বড় ফুটবলারদেরকে, যাদের এমন ফ্যান আমার যুবক ভাইরা হয়ে যায় মনে হচ্ছে তার জন্য জীবনটা দিয়ে দেবে। একজন
আর যদি আপনাকে এত বেশি আকৃষ্ট করতে পারে, দাজ্জাল আসলে তো আপনি কিছুতে চোখে পথ দেখবেন না, ইমানটাই দিয়ে দিবেন। কথা জোরে বলেন না ঠিক কিনা? একজন ক্রিকেটার যদি আপনার এত পাগল করতে পারে আপনাকে, আপনাদেরকে কি করবে? আমাদের বড় বড় আলেম, টুপিওয়ালা আলেমদেরকে করে ফেলতেছে নায়িকারা। কথা কর ঠিক কিনা? কি কঠিন নাম রে ভাই। হুজুরের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিতনা ছড়িয়ে গেছে ভয়ঙ্কর ভাবে। আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। জিকির হবে কেমন? ইনহেলা এক্সহেলা, আল্লাহ হু আল্লাহ হু। আবার কতগুলো জিকির বাইরে এসে কোথানি জিকির, কথা বলেন না, লটকানি জিকির, হুজুর কামরানি জিকির, এগুলো 100% পিওর নিখুঁত ভণ্ডামি, ঠিক কিনা? কথা জোরে বলেন। এই ধরনের ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক। সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন, সব সময় আল্লাহ 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 আল্লাহ। সুযোগ পেয়েছেন আল্লাহ জিকির, সুযোগ পেয়েছেন নবীজির দুরুদ, সুযোগ পেয়েছেন আল্লাহর কাছে দোয়া, সুযোগ মানে আল্লাহর কাজে ব্যস্ত রাখা নিজেকে। হুট করে যেন দাজ্জাল আসলে আপনার মুখ দিয়ে আল্লাহ বের হয়ে যায়। তোমাকে আমি মানি না, আমি আল্লাহকে মানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যেন দাজ্জালের ফিতনায় না পড়েন, এজন্য সব সময় আপনার সৃষ্টিকর্তা যিনি, আপনার রব যিনি, তার স্মরণ আপনাকে অভ্যাস করে ফেলতে হবে। অভ্যাস, নিজের অজান্তে যেন বের হয়ে যায় যে আমার রব হচ্ছেন আল্লাহ। আমি 8টা আবার বলবো, যে পারবে তাকে পুরস্কার দেবো এখান থেকে। খেয়াল করো। 1, নামাজে কলবের হেফাজত করা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2, কোথাও গেলে চোখের হেফাজত করা। 3, খাবারে কণ্ঠনালীর হেফাজত করা। 4, জনসমাগমে মনের বাসনার হেফাজত করা। 5, মৃত্যুর স্মরণ সবসময় করা। 6, আল্লাহর জিকির সব সময় করা। 7, কোনো উপকার করার পরে ভুলে যাওয়া। 8, কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে সেই কষ্টের কথাটাও ভুলে যাওয়া। এই 8টি নসিহত করেছেন হযরতে লোকমান আলাইহিস সালাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? তাহলে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চাইলে আরো অনেক রকমের কাজ আছে। এটা একটা বললাম। একটা কোরআন সম্মত যারা জান্নাতুল ফেরদাউস অনুসারী হবে তাদের কয়েক 7টি বৈশিষ্ট্য থাকবে। 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা হৃদয় দিয়ে নামাজ পড়বে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা এক লাইন অযথা কথা বলবে না। এক লাইন। এই হাটের কথা, ঘাটের কথা, মাঠের কথা, গাড়ির কথা, বাড়ির কথা, খেলার কথা, নাটকের কথা, সিনেমার কথা, লব্য কথা মুমিনরা বলে না। আমার নবী বলছেন মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হচ্ছে তার লাইফে কোনো অযথা কাজ থাকবে না। সুবহানাল্লাহ। আপনারা এগুলো নেন ভাই। আমি আপনাদেরকে হাসাতে আসি নাই ভাই, নাচাতেও আসি নাই। আমরা চেষ্টা করি যে কিছু মেসেজ দিয়ে যেতে। কি কি দিলাম আপনাদেরকে, কি কি মেসেজ দিলাম, এগুলো আমাদেরকে সারা পথে ভাবায় যে আমি চন্দনা সে এত দূরে এত কষ্ট করে গেছি, আসতেছি, এতগুলো হাদিয়া দিয়েছে মানুষ, কি দিলাম। এজন্য আমরা চাই যে আপনারা কিছু পান। তাহলে যারা জান্নাতুল ফেরদাউস, যারা জাগার উত্তরাধিকারী হবে, আপনি জানেন অনেকে বাবাকে, রিসেন্টলি সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি এক মাকে তার সন্তানেরা ফেলে চলে গেছে। কথা জোরে বলেন না ঠিক কিনা?
অনেক অনেক উদাহরণ আছে। বিসিএস ক্যাডার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে, ডাক্তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে। আলহামদুলিল্লাহ কোনো আলেম চলে গেছে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। জি, তো বলছি এই জায়গা সম্পত্তির উত্তরাধিকারী মাথা থেকে ফেলে দেন। কালকে অমুক নেতা আসবে, তার পিছে ঘুরবো, সেলফি তুলবো, তারপরে বলবো প্রিয় অভিভাবক। পরশুদিন আবার আরেকজনের হয়ে যাব, তরশুদিন আবার আরেকজনের হয়ে, এগুলো বাদ দেন ভাই, এগুলো বাদ দেন। এগুলো এখন পচে গলে নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? এখন কোনো ভালো মানুষ এসব কাজ আর করতে চায় না। কি ভাই এগুলো কি কি এগুলো? আপনি একটা সামান্য ক্ষমতার জন্য 10 বছর আপনার আরেক আপন চাস্ত ভাইয়ের সাথে চোখে চোখে তাকান নাই। কথা কোন? একটা মুমিন ভাইয়ের সাথে আপনি বসে এক কাপ চা খান নাই, শুধুমাত্র দলাদলির কারণে। কি হারিয়েছেন আপনি? আপনি উহুদ পাহাড় পরিমাণ ওজনের চেয়ে আরো বেশি ওজনদার নিয়ামত হারিয়েছেন। সাদাকা তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকা। একজন মুমিন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা। আচ্ছা, সামান্য ফুটবলের টিম বেশ কম বলে তার সাথে মাতি না, ক্রিকেটের টিম বেশ কম বলে কথা বন্ধ, দলাদলির কারণে কথা বন্ধ। এটা ইসলাম নয়, এটা প্রহসন। আপনি জান্নাতুল ফেরদাউসের অনুসারী হন। আমার নবী বলছেন মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহে। একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, এগুলো 3, 4, 5, 6 নম্বরে। 1 নম্বরে হলো তার জীবনে কোনো অযথা কাজ, অযথা কথা থাকতে পারবে না। সে এক লাইন কথা বলবে, হয়তো কবরের অথবা হাসরের। সে 1 কদম হাঁটবে, হয়তো কবরের কাজে অথবা হাসরের কাজে। সে 1 মিনিট কোনো জায়গায় বসবে, হয়তো কবরের জন্য অথবা হাসরের জন্য। তাহলে সন্ধ্যার পরে, রাতের 12টার পরে ব্রিজের উপরে বসে বসে বেনসন সিগারেট খায়, এরা কারা? এখানে নাই? বাদ দেন। আমরা ছোটবেলায় দেখেছি মাগরিবের ভিতরে ঘরে ঢুকে যেতে হতো, ঠিক কিনা? মাগরিবের পরে ঘরে ঢুকতে হলে আমাদেরকে অনেক কৈফিয়ত দিতে হতো। কোথায় গেলাম, কেন গেলাম, কি কাজে গেলাম। আর এখন যুবকরা বের হয় 10টার পরে, 12টা বাজেও ঢুকবে না। কি করেছেন আপনি? এটা শুধুমাত্র তাদের দোষ দিলে চলবে না, বাবা মাও দায়ী আছে। কথা বলেন না? বাবা মাকে যদি তুমি না মানো, তুমি এই মসজিদে 24 ঘন্টা নামাজ পড়লে আল্লাহ তোমার নামাজ কবুল করবে না। আমরা বাবা মাকে দিয়ে দিছি তো, আমরা বাবা মাকে, আচ্ছা, বেতের ভয়ে ভয় পাই না, লাঠির ভয়ে ভয় পাই না, আমরা বাবা মাকে ভয় পাই আল্লাহর ভয়ে। এটা আপনাকে বুঝতে হবে। এগুলো চালু করেন। আবার মাগরিবের ভিতরে ঘরে ঢোকার যে নিয়ম, কঠোরভাবে চালু করেন। স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ঠিক থাকবে, ফিতনায় জড়াবে না, মারামারি হানাহানি থেকে দূরে থাকবে এবং অযথা কাজ থেকে দূরে থাকতে পারবে। জান্নাতুল ফেরদাউসের অনুসারী ওয়ারিস যারা হবে, তাদের লাইফে কোনো অযথা কথা থাকবে না। 1 লাইন। এই যে ফেসবুকের আপনার পেজে আপনি লক্ষ লক্ষ হাজার হাজার পোস্ট শেয়ার করেছেন, অমুক নায়কের পোস্ট, অমুক গায়কের পোস্ট, অমুক ক্রিকেটারের পোস্ট। আপনি কালকে মরে গেলে কার দায়িত্ব পাসওয়ার্ড খুলে আপনার পোস্ট ডিলিট করবে? কারো দায়িত্ব দিয়ে গেছেন? না। লগ্ব, কারণ ছাড়া কাজ, দরকার নাই। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চায়, তারা যাকাত অন টাইম দিয়ে দেবে, যাকাতের হিসেব বরাবর রাখবে।
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। তারা আমানতের খেয়ানত করবে না, তারা ওয়াদার খেলাপ করবে না, তারা নামাজের হিসাব রাখবে। এই মানুষগুলোই জান্নাতুল ফিরদাউসের উত্তর আধিকারী হবে। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নিজের দিকে নিজে তাকান। আমার মুরব্বী বাবারা, নিজের দিকে নিজে তাকান। আপনার সকাল থেকে সন্ধ্যার জীবনে, আপনার ফজর থেকে রাত পর্যন্ত জীবনে কোনো অযথা কাজ আছে কিনা? আপনি যাকাত ঠিকভাবে দিচ্ছেন কিনা? আপনি লজ্জাস্থানের হেফাজত করছেন কিনা? যদি না করে থাকেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার সুযোগ আপনার জন্য নাই। এগুলো খুব সহজ কাজ, এর চেয়ে সহজ কোনো কাজ নাই। আমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা এত সহজ কাজ পেয়েছি, যেগুলো করে আমরা হুট করে জান্নাতে ঢুকে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হাসান আজারি আসছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজকে নামাজের মতো করে পড়বেন। কালকে 2 রাকাত নামাজ পড়িয়েন ফজরে। কেমন করে? নামাজের ভিতরে ডুবে যাবেন। নামাজে কি করবেন? ডুবে যাবেন। 10টা সূরা কোরআন শরীফের শুদ্ধ করে শিখে নেবেন। আপনি মাস্টার্স পাস, সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনার জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু নেই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমি কি বলবো সমাজগুলোর কথা? সমাজের লিডার, সমাজের নেতা, সমাজের নেতৃত্ব কিভাবে হবে, এটা আমার নবী 1450 বছর আগে বিদায় হজের ভাষণে বলে দিয়ে গেছেন। আমার নবীজি বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়্যিন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আজকে থেকে সাদার উপরে কালোদের কোনো ক্ষমতা নাই, কালোর উপরে সাদাদের কোনো ক্ষমতা নাই। আজকে থেকে আরবিদের উপরে আজমিদের কোনো ক্ষমতা নাই, আজমিদের উপর আরবিদের কোনো ক্ষমতা নাই। একমাত্র মুত্তাকি যে, যার ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, সে হবে সমাজের লিডার। কথা কন না, ঠিক কিনা? জোরে বলেন না। এখন আমরা কি করব বলেন? আমরা সমাজের নেতা বানিয়েছি চেয়ার দেখে দেখে, টাকা দেখে দেখে, ক্ষমতা দেখে দেখে, ঠিক কিনা? কথা বলেন না। কিভাবে সমাজগুলো আজ সুন্দর হবে বলেন? সমাজের লিডার হবে সে যে তাহাজ্জুদের নামাজ পড়ে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা কিছু মনে করিয়েন না, মসজিদ কমিটির সভাপতি মসজিদে নেই, সেক্রেটারি মাঝে মাঝে দেখি, এখানে না, এখানে সব ভালো আছে। আমি আপনাদেরকে নামাজের কথা বলছি, আগে মসজিদের যারা কমিটির দায়িত্বে, এদেরকে আগে মসজিদে আসতে হবে, ঠিক কিনা? কথা বলেন। এজন্য আপনি সমাজের নেতা ওনাকে মানান, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে। হুজুর কেন? তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে একদল বিজ্ঞানী। সারা রাত ঘুমাবে, স্বাস্থ্যসম্মত ঘুম, মাঝখানে আবার ব্রেকডাউন করবে, উঠে যাবে। এটাতে কি ফজিলত? ইসলাম এটা কি দিল? এটা বলে আমেরিকার একদল বিজ্ঞানী তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। তারা 2 গ্রুপ করেছে মানুষ, এক গ্রুপ ঘুমিয়েছে আর এক গ্রুপ তুলে দিয়েছে ঘুম থেকে। যাদেরকে তুলে দিয়েছে তাহাজ্জুদের টাইমে, তাদেরকে গবেষণা করে তাদের মেধা শক্তি অ্যানালাইসিস করে দেখা গেছে, যারা তাহাজ্জুদের টাইমে উঠে যায়, ওদের ডিসিশন নেওয়ার ক্ষমতা বেশি, ওরা অত্যন্ত নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে। 100 জন বেনামাজি যে সিদ্ধান্ত দেবে, একজন তাহাজ্জুদ গুজার যদি সেই সিদ্ধান্ত দেয়, ওই 100 জনের চেয়ে তাহাজ্জুদওয়ালা ব্যক্তির সিদ্ধান্ত সঠিক হবে, সফল হবে, আল্লাহ সেটা কবুল করে নেবে। বলেন, একটা
একটা সমাজেও তাহাজ্জুদ পড়া মানুষ এখন সমাজের দায়িত্বে আছে? পাবেন আপনি? পাবেন না। এরপরে খতিবকে কন্ট্রোল করা, ইমামকে নিয়ন্ত্রণ করা, মুয়াজ্জিনকে নিজের চাকর মনে করা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এগুলো ঢুকে গিয়ে আজ সমাজের এই পরিণতি হয়েছে। আমাদেরকে এগুলো চেঞ্জ করতে হবে। সবচেয়ে শেষ কথা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এক হয়ে গেছি আমরা, সুন্নিয়ত, সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং অত্র চন্দনাইশে যারা হক্কানি বলি আল্লাহরা আছেন, প্রত্যেকের দোয়ায় আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। আজকের মাহফিলের অনেকগুলো কারণ, বিশেষ করে নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণ, সোহাদায়ে কারবালা কবরবাসীদের ইরসালের সওয়াব আল্লাহ আমাদেরকে কবুল করুক। দেখুন কোরআন বলছে, কনসেন্ট্রেট টু মি প্লিজ, আমার দিকে, উলাইকা হুমুল ওয়ারিসুন, সুবহানাল্লাহ, তারাই অ্যাপ্রোপ্রিয়েট উত্তরাধিকারী, তারাই যথাযথ উত্তরাধিকারী। আমাদের উত্তরাধিকারী আমাদের সন্তান, আমরা আমাদের বাবাদের উত্তরাধিকারী, আমাদের বাবারা দাদাদের উত্তরাধিকারী, ঠিক কিনা? আমরা উত্তরাধিকার বললেই আমরা ধরে নেই হয়তো জাগার অথবা ক্ষমতার অথবা রাজত্বের। 54 বছর পরে উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজত্ব চলে গেছে বাশার আল আসাদ, সিরিয়ার স্বৈর শাসক, আপনারা দেখেছেন, ঠিক কিনা? জোরে জোরে বলেন। আরো অনেক দেশে অনেক জায়গায় চলে গেছে উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিস। উত্তরাধিকার সূত্রে আপনি এই ধরাই যা পাবেন, জায়গা, ক্ষমতা, রাজপ্রসাদ, এগুলো একদিন না একদিন যাবেই, ঠিক কিনা? ঠিক কিনা বলে? যাবেই যাবেই যাবেই, এগুলো যেতে হবে। তো আল্লাহ বলছেন, আল্লাহ এই বেগুন ক্ষেতের উত্তরাধিকারকে আল্লাহ উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করেন নাই। ধান ক্ষেতের উত্তরাধিকারী, 20 কানি জমির উত্তরাধিকারী, 50 তালা ভবনের উত্তরাধিকারী, এরা তেমন কোনো বিবেচনা করার মতো উত্তরাধিকারী নয়। আসল উত্তরাধিকারী হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, সুবহানাল্লাহ, আরো জোরে বলো, সুবহানাল্লাহ, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, আরো জোরে, সুবহানাল্লাহ। হ্যাঁ, অথচ আপনি ভাবেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার জন্য আল্লাহ বলেছেন কোরআনে, এবং আল্লাহ এও বলেছেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা থাকবে আবাদুল আবাদ। আমরা 2 ইঞ্চি জায়গার জন্য 20 বছর ধরে মামলা করে এরকম লোক সমাজে আছে না নাই? এই মাহফিলে নাই আর কি। মারে 2 ইঞ্চি জায়গার জন্য মামলা, মদার গাছের জন্য মামলা,
কথা কও যুবক, ঠিক কিনা কথা বলো। চিকন গল্লির জন্য মামলা, গড়ের চালে পানি পড়ছে মামলা, মুরগির ডিমের জন্য মামলা হয়। এমন এক জায়গাও চট্টগ্রামে আছে, আমি নাম বলতেছি না, চাকরি থাকবে না তখন। অথচ আপনি দেখবেন 2 ইঞ্চি জায়গা, যেটার জন্য 20 বছর মামলা করলো, যেদিন জায়গাটা সে কোর্ট থেকে পেল, সেদিন অনেক মানুষের ইতিহাস আছে কোর্ট বিল্ডিং এর পাহাড় থেকে নামার সময় স্ট্রোক করে মরে গেছে। ওই 2 ইঞ্চি জায়গায় আসার সুযোগ হয় নাই। কিন্তু এই 2 ইঞ্চি জায়গাটার জন্য সারাদিন সারা রাত যে প্ল্যানিং, প্রোগ্রাম, বিদ্বেষ, হিংসা, ঝগড়া, কথা বলেন, ঠিক কিনা কথা বলেন। 30 বছর পুরো নষ্ট, 20 বছর নষ্ট, 10 বছর নষ্ট। অথচ আপনি শুধু জান্নাতের একটা বিছানা, কিতাবে আছে জান্নাতের খাট, যেটাতে আমরা ঘুমাবো, আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। ওই খাটের নিচের খুঁটা থেকে বেড পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা। শুনতে আপনার অবাক লাগবে। জান্নাতের সকাল বেলার ডিনার, ব্রেকফাস্ট হচ্ছে 70,000 প্লেট ভুনা পাখির গোশত। মুন্না মারহাবা বলেন না, কয় হাজার প্লেট? 70,000। আল্লাহু আকবার। কেমনে খাবেন? এখনকার বাচ্চারা, যুবকরা তো একটা রুটিও খেতে পারে না। পারে? পুরা উল্টা হয়ে গেছে খাবার সিস্টেম। এটা একটা হতে পারে তোমাদের জন্য জরুরি। খাবারের যে নিয়ম, খাবারের নিয়ম হচ্ছে সকালবেলা খেতে হবে রাজার মতো। কার মতো? রাজার মতো। দুপুরবেলা প্রজার মতো, রাত্রেবেলা ফকিরের মতো। সকালবেলা কিসের মতো বলেন তো? রাজার মতো। দুপুরবেলা প্রজার মতো, রাত্রেবেলা ফকিরের মতো। তাহলে আপনার শরীরে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার, এগুলো থেকে আপনি ভালো থাকবেন। এখন পুরা উল্টা, সকালবেলা ফকিরের মতো। অনেক সময় সকালবেলা খাচ্ছেই না, মা পেছনে পেছনে বাসন নিয়ে দৌড়াদৌড়ি করছে, সে গিয়ে কোনো মতে গিয়ে একটা ওই তেলে ভাজা সমুসা, শেষ। দুপুরবেলা আগা মাথা নাই, 3টা, মাঝে মাঝে 5টা, মাঝে মাঝে 4টা। রাত্রেবেলা কোনো ঠিক ঠিকানা নাই, কফি, এই সেই। শরীরের অবস্থা খুবই খারাপ। অথচ নিয়ম হলো সুন্নাহসম্মত, সকালবেলা আপনি ভালোভাবে খাবেন না। সারা রাত আপনার শরীরের প্রত্যেকটা অর্গান রেস্টে থাকে, সারা রাত শরীরের বিভিন্ন প্রোটিন, বিভিন্ন কিছু খালি হতে থাকে। এক পর্যায়ে সে খাবার সকালবেলা প্রয়োজন হয়, বিশাল একটা গ্যাপ থাকে খাবারের। আমাদের যুব সমাজ এখানে টোটালি নাই। যাই হোক, আমরা শুনতাম আমাদের সিনিয়র ভাইরা হোটেলে, রেস্টুরেন্টে সকালবেলা 10টা রুটি খাইতো। আমরা সর্বোচ্চ 3টা পর্যন্ত পাচ্ছিলাম, এরপরে আর যাওয়ার সুযোগ হয় নাই। এখনকার যুবক এমন। কিন্তু না, তোমাকে এখন, আগে তুমি খেয়াল করো নাই বডির প্রতি। হাদিসে আছে ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের প্রতি তোমার হক রয়েছে। এখন তুমি আর নিজেকে রোগাটে বানাতে পারবে না, কারণ যে কোনো সময় তোমাকে যুদ্ধের জন্য নামতে হবে। ঠিক কিনা কথা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। যে কোনো সময় আমরা ইঙ্গিত পাচ্ছি, যে কোনো সময় তোমাকে আবার সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হয়ে, তোমাকে আবার সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, তোমাকে হই সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি হয়ে আবার তোমাকে ময়দানে নামতে হতে পারে। কারণ মুসলমানদের উপর নির্যাতন আর চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। সেটা পৃথিবীর যেই পরাশক্তি হোক, পৃথিবীর যেই ক্ষমতাবান হোক, আমার এক মুসলমানের গায়ে যদি কেউ হাত তোলে, আমার নবী বলেছেন
আল মুমিনু লিল মুমিনে কাজাসাদিন ওয়াহিদিন, এক মুমিন এক মুমিনের জন্য একটা বডির মতো, একটা শরীরের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখ ব্যথা পেলে যেমন গোটা শরীর ব্যথা পায়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ফিলিস্তিন, মায়ানমার, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইন্দোনেশিয়া, এভাবে দুবাই, ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, যেখানেই কোনো মুসলমান আঘাত পাবে গোটা বিশ্বের সব মুসলমান একসাথে আঘাত পাবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাজিয়া। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা। আমার নবী বলেছেন আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য একটা দেয়ালের মতো। পৃথিবীর সমস্ত মুমিনরা মিলে একটা দেওয়াল। এই যে দেয়াল আছে না, দেয়াল, আপনি জানেন না এগুলো, জানলে আপনি কোনোদিন ঝগড়া করতেন না। আপনি জানলে কোনোদিন আপনার ভাইয়ের সাথে 2 ইঞ্চি জায়গার জন্য ঝগড়া করতেন না। আপনার কাছে ইলমে দ্বীন নাই বলে করেন, এটা আলাদা করে ইম্পর্টেন্ট। এক মুসলমান আর এক মুসলমানের জন্য পৃথিবীর ধরেন 200 কোটি মুসলমান, কয়শো কোটি সাপোজ, এখন আরো বেশি হবে। পৃথিবীর একটা চক্রান্ত হয়েছে, মুসলমানদের গণনার মধ্যে বিশাল একটা জনগোষ্ঠীকে লুকিয়ে রাখা হয়েছে, যাতে করে মানুষ ফিগারটা শুনলে কম কম মনে হয়। প্রায় 300 কোটি হবে মুসলমান। আরো জোরে বলেন। ধরেন 300 কোটি মুসলমান মানে আপনি মনে করবেন 300 কোটি ইট। কয়শো কোটি ইট? 300 কোটি ইট মিলে একটা দেয়াল, বা 300 কোটি ইট মিলে একটা ঘর। এটা হাদিস হিসেবে এইভাবে এসেছে। ঘরের দেয়াল থেকে একটা ইট যদি আপনি খুলে ফেলেন, ঘরটা কি আর ভালো লাগবে? বলেন বলেন বলেন। ধরেন এই যে দেয়াল, দেয়াল থেকে একটা ইট আপনি খুলে ফেললেন, এই ইট খুলে ফেলার পর ওদিক দিয়ে ইঁদুর ঢুকতে পারে, চিকা ঢুকতে পারে, তেলাপোকা ঢুকতে পারে, সাপ ঢুকতে পারে, বিচ্ছু ঢুকতে পারে, বাতাস ঢুকতে পারে, শীতকালে কুয়াশা ঢুকতে পারে, মানে গোটা ঘর আর শান্তিতে থাকবে? ইট খুলেছে কয়টা? 3 কোটি ইট থেকে একটা ইট খুলেছে, পুরো বিল্ডিংটা অশান্ত হয়ে গেছে। ব্যাপারটা এমন, আমার নবী কত বড় হিকমতওয়ালা কথা বলেছেন যে পৃথিবীর সব মুসলমান, সব মুমিন হলো একটা ঘরের মতো, একটা দেয়ালের মতো। সেজন্য পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুসলমান যদি আঘাত পায়, এটা আমিও পেয়েছি, এটা আপনিও পেয়েছেন। চর বড়মার কোনো একজন মুসলমান আঘাত পাওয়া মানে জৈনুল আবেদিন আঘাত পাওয়া। ভারতের দিল্লিতে কোনো মুসলমান আঘাত পাওয়া মানে আমি আর আপনি আঘাত পাওয়া। ফিলিস্তিনে কোনো মুসলমান আঘাত পাওয়া মানে আপনি আর আমি আঘাত পাওয়া। এইভাবে বিশ্বের যে কোনো জায়গায় কোনো মুসলমান যদি আঘাত পায়, পৃথিবীর সব মুসলমান আঘাত পায়, এটার নাম হলো ইসলাম। আর জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসল উত্তরাধিকারী তারা, যথাযথ উত্তরাধিকারী তারা যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সকালবেলার নাস্তা কয় হাজার প্লেট বলেছি? 70,000 প্লেট ভুনা পাখির গোশত। পানীয় কি? 3টা ঝর্ণা আপনার নিচ দিয়ে যাবে, আপনার বিছানার নিচ দিয়ে। আপনি বিছানায় শুয়ে শুয়ে পানি নেবেন। একটা ঝর্ণা হলো মধুর ঝর্ণা। বাংলাদেশে কত মধুর বোতল কিনেছেন, কখনো খাঁটি পান নাই? পাইছেন নি ভাই? বেশিরভাগ মানুষ খাঁটি মধু পায় নাই, চিনি দিয়ে মধু পেয়েছে। কিন্তু বিক্রির সময় কত সিস্টেম করে। আমি তো এক জায়গায় চাঁদপুরে মাহফিলে যাওয়ার সময় দেখি একজন মানুষ একেবারে হাতে কাছি, লুঙ্গি একেবারে বটা, গায়ে অনেকগুলো ধুলাবালি, পাতা চোতা, মনে হচ্ছে এখন মধু নামাইছে। আমি তো গাড়িওয়ালাকে বলছি এটা কিনতেই হবে, 2000 টাকা দিয়ে কিনলাম। আমার পোলাপাইনও আছে সাক্ষী। পরে বাসায় এসে
বোতলে যখন রাখছি সব জমে গেছে চিনি। মান গাস্সা ফালাইসা মিন্না, নবীজি বলেছেন যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত নয়। জান্নাতে কোনো ধোঁকাবাজি হবে না, ওখানে নিখুঁত ফ্রেশ মধু। আরো জোরে বলেন না। এরপরে দুধের ঝর্ণা। কিসের ঝর্ণা? দুধের নহর, খাঁটি দুধ। এখন খাঁটি দুধ আছে? এখন খাঁটি দুধ নাই, মেলামাইন মিশ্রিত দুধ। ঠিক কিনা বলেন? 3 শরাবান তাহুরা, জান্নাতি শরাব। এটা আমাদের বাংলাদেশের বাংলাটা না, যেটা খাওয়া হারাম। সমস্ত প্রকার শরাব পৃথিবীতে হারাম, কিন্তু জান্নাতি যেটা শরাব, ওটা একটা জান্নাতি পানীয়, শরাবান তাহুরা, ওটা জান্নাতীদেরকে দেওয়া হবে। জোরে বলেন মারহাবা। 70 জন হুর থাকবে ওই জান্নাতে। যুবক, তুমি এখনো এই দুনিয়ার জন্য পাগলামি করবে? 70 জন হুর, একটা হুরের একটা নখ যদি পৃথিবীতে পড়তো, হাদিস এসেছে এই পৃথিবীতে আর কোনোদিন অন্ধকার হতো না। একটা হুরের একটা নখ, নখ 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 তো আমরা ফেলে দিই কেটে। হুরদের কোনো একটা হুরের নখ যদি পৃথিবীতে পড়ে, এই পৃথিবীতে আর কোনোদিন অন্ধকার হবে না। এত সুন্দর। হুরদের পায়ের যে নলি আছে, নলা পায়ের, ওটা স্বচ্ছ গ্লাসের মতো, ভিতরে মগজ দেখা যাবে। এত সুন্দর, ডাগর ডাগর চোখওয়ালা। আর তোমার নিজের বিবি যাদের আছে, তারা যদি জান্নাতি হয়, বিবি আর স্বামী দুজন যদি জান্নাতি হয়, বিবিকে হুরের চেয়ে আরো সুন্দর করে দেওয়া হবে। আমাদের অনেক মা বোনেরা প্রশ্ন করে যে 70 জন হুর দিলে বউয়ের অবস্থা কি হবে? বিবিকে আরো সুন্দর করে দেওয়া হবে। মারহাবা, জোরে বলেন। তো আপনি এই 30 বছরের দুনিয়া, এই 40 বছরের জায়গা, 50 বছরের সুপারি গাছ। সুপারি গাছ তো 50 বছর বাঁচে না, অথচ সুপারি গাছ নিয়ে কত যুদ্ধ গ্রামে হয়ে যায়। সুপারি গাছের খোল চিটাঙের বাসায়, এটা নিয়ে পর্যন্ত কত মারামারি। কথা জোরে কর না, ঠিক কিনা? না, আজকে থেকে বন্ধ। আজকের পর থেকে আপনি দুনিয়াবি কোনো কিছুর জন্য 5 মিনিট ওয়েস্ট করবেন না, কারণ ফিতনার যোগ চলছে। কিয়ামত একেবারে কাছে। কিয়ামতের সব ধরনের আলামত আমরা দেখে ফেলতেছি। হাদিস অনুযায়ী ছোট আলামত, 72টা ছোট আলামতের কথা হাদিসে আছে, প্রায় সব দেখা গেছে। শুধু বড় আলামতগুলো দেখার বাকি। এখন আপনার প্রতি মুহূর্তের দায়িত্ব টু টেক প্রিপারেশন ফর দ্য ডে অফ জাজমেন্ট। করবেন কি? আপনি ফিতনা চলছে, প্রথম দায়িত্ব আপনার প্রতিদিন সকাল সন্ধ্যা তওবা করা। এটা জোরে বলবেন না আপনি? সুবহানাল্লাহ। তওবা, তওবা।